আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 15 মার্চ 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 48 ঘন্টার মধ্যেই দেশের দিকে ধেয়ে আসছে নতুন বিপদ। তীব্র কালবৈশাখী ঝড়, ভয়ঙ্কর শিলাবৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাতের মধ্যে মুহূর্তেই ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগ নিয়ে তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে। অন্যদিকে আগামী 16 মার্চের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি হতে পারে ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে প্রতিদিনের মতো নজর রাখবো দেশের কোন কোন অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী সময় আমরা জানিয়ে দিব 15 মার্চ রোজ রবিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে আবারও নতুন করে শক্তিশালী কালবৈশাখীর মেঘ এই মুহূর্তে তৈরি হতে শুরু করে দিয়েছে। আজ রাতের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তীব্র কালবৈশাখী ঝড় ও ভয়ঙ্কর শিলাবৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। দর্শক, আমরা যেই মুহূর্তে ভিডিওটি তৈরি করছি এখনকার আবহাওয়ার পূর্বাভাস মডেলের আপডেট অনুযায়ী বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলো এবং ঢাকা বিভাগের কোনো অঞ্চলে তেমন কোনো মেঘমালা দেখা যাচ্ছে না। তবে পরবর্তী 12 ঘন্টার মধ্যে কিন্তু রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই কিন্তু এই যে ভারী মেঘগুলো তৈরি হচ্ছে উত্তরবঙ্গের দিক থেকে এগুলো আস্তে আস্তে প্রবেশ করতে পারে। এজন্য আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের উত্তর অংশ এবং চট্টগ্রাম বিভাগের পূর্বাংশের বিভিন্ন জেলাতে কিন্তু আজ রাতে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ পর্যায়ে আমরা চলে আসলাম 15 মার্চ রোজ রবিবার কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে সেই পূর্বাভাসে। তো দেখতে পাচ্ছি সকালের পর হতে প্রত্যেক দিনের মতোই সিলেট বিভাগে 15 মার্চে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা এলাকা জুড়েই তীব্র কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলেই। প্রিয় দর্শক, যে মুহূর্তে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে, ঠিক ওই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলির আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটা অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের আকাশ এবং খুলনা বিভাগের আকাশে মেঘের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। সন্ধ্যার পর হতে দেখা যাচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে সিদ্ধিরগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, বালুখা, কালীহাটি, বাংশাইল, নগরপুর, ধামরাই, মানিকগঞ্জ, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, রাজবাড়ী, শিবচর, মকসেদপুর এই অঞ্চলগুলো জুড়ে একটি শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে। যদি এই মেঘটি তৈরি হয় এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 15 মার্চ। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগেরও ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলগুলো এবং এদিকে দীঘিনালা, লংকদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অংশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, পটনিতল, আক্কেলপুর, আদমদিঘি, জয়পুরহাট, নওগাঁ জেলাতেও কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলের অধিকাংশ স্থানেই তীব্র কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের বগুড়া অঞ্চলগুলোর আশেপাশেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকার কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এদিকে রায়পুরহাট, চৌমুহনী অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর অঞ্চলগুলোর আশেপাশে দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো একই মুহূর্তে মেঘমালাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। যদি এই মেঘ তৈরি হয় তবেই কিন্তু এই অঞ্চলগুলোতে 15 মার্চে বৃষ্টিপাত হতে পারে। সকালের পর আপডেটগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। রংপুর বিভাগের অধিকাংশ জেলার রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না দিনের মধ্যে। তবে বিকেলের পর হতে এদিকে দমকাল, করিমপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় বৃষ্টিপাতের আশঙ্কা না থাকলেও সন্ধ্যার পর হতে একটি শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, যা
শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলো হতে আসাম, মেঘালয়, চেরাপুঞ্জি, শিলং অঞ্চলগুলো ধরে বৃষ্টিপাতের ব্যাপক আশঙ্কা তৈরি হতে পারে 15 মার্চ রাতের পর হতে, যা পরবর্তী সময় আস্তে আস্তে ঢাকা বিভাগ হতে রাজশাহী এবং এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাত ঘটিয়ে মেঘটি পরবর্তী সময় ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে পারে। তো 16 তারিখে ব্যাপক হারে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেশ জুড়ে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলা, বরিশাল বিভাগের 6টি জেলার ওপর দিয়েই বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের মংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে 16 মার্চ। 17 মার্চের পর হতে আবহাওয়াটা কিছুটা দুর্বল হতে পারে, তবে 18 তারিখ বা 19 তারিখের পর হতে কিন্তু আবারও মেঘের তীব্রতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রিয় দর্শক, ঈদের দিনেও দেখা যাচ্ছে 21 তারিখে যদি ঈদ হয়, তবে ওই দিনেও কিন্তু সারা দেশের আকাশ মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতও হতে পারে, এমনই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। দেখুন, পুরো দেশের অধিকাংশ স্থানে কিন্তু বৃষ্টিযুক্ত মেঘে আকাশ ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আল্লাহ ভরসা, যদি মেঘ যদি না হয় তবে কিন্তু ঈদের দিন আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা এক নজরে দেখে নেব পরবর্তী 72 ঘন্টার বৃষ্টিপাতের সম্ভাব্য পূর্বাভাস। পরবর্তী 72 ঘন্টার মধ্যে রংপুর, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় রাজ্যের অধিকাংশ স্থানেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 10 দিনের মধ্যে সেই বৃষ্টিপাত সবচেয়ে বেশি সিলেটে প্রায় দেখা যাচ্ছে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এই সময়ে।